শফিক সাহেব ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, কিন্তু তার একটাই সমস্যা, তিনি কাউকে সহজে ক্ষমা করতে পারতেন না। কেউ তার সাথে ভুল করলে তিনি কঠোর হয়ে যেতেন, সম্পর্ক ছিন্ন করতেন, এমনকি প্রতিশোধ নিতেও পিছপা হতেন না। একদিন তার একজন পুরনো কর্মচারী, রফিক, ভুলবশত এক বড় অর্ডারের হিসাব গলিয়ে ফেলল, যার ফলে শফিক সাহেবের অনেক ক্ষতি হলো। রাগে গর্জে উঠে তিনি রফিককে চাকরি থেকে বরখাস্ত করলেন। রফিক কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি ইচ্ছা করে করিনি। আমার বউ হাসপাতালের, ছেলেটাও অসুস্থ ছিল, আমি ঠিকমতো মনোযোগ দিতে পারিনি। আরেকটা সুযোগ দিন। কিন্তু শফিক সাহেব বরাবরের মতো কঠোর থাকলেন। ভুলের জন্য কোনো জায়গা নেই বলে তাকে বিদায় করলেন। বছরখানেক পর একদিন শফিক সাহেবের নিজের ব্যবসায় বড় বিপর্যয় এল। প্রতিদ্বন্দ্বী কোম্পানি তার কিছু কর্মীকে কিনে নিয়ে প্রতারণার ফাঁদ ফেলেছিল। বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে তিনি দিশেহারা হয়ে পড়লেন। হতাশা নিয়ে একদিন তিনি এক পার্কে বসেছিলেন। তখনই এক চায়ের দোকানে রফিককে দেখলেন, যাকে তিনি চাকরি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু রফিকের মুখে কোনো বিদ্বেষ ছিল না, বরং সে হাসিমুখে এগিয়ে এসে বলল, স্যার, আপনি ভালো আছেন? শফিক সাহেব অবাক হয়ে বললেন, আমি তোমার ক্ষতি করেছিলাম, অথচ তুমি আমার প্রতি কোনো রাগ পুষে রাখনি। রফিক মৃদু হেসে বলল, আমি বিশ্বাস করি, প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষের আসল শক্তি। আল্লাহ তো আমাদের সব ভুল ক্ষমা করেন, তাহলে আমরাই বা কেন পারব না? সেদিনই শফিক সাহেব উপলব্ধি করলেন, প্রতিশোধ বা কঠোরতা নয়, বরং ক্ষমাই মানুষকে প্রকৃত শান্তি দেয়। তিনি রফিককে নিজের ব্যবসায় ফিরিয়ে আনলেন এবং শিখলেন, ক্ষমার শক্তি শুধু অন্যকে মুক্তি দেয় না, বরং নিজের মনকেও হালকা করে দেয়।